শেষ হাসিটা এবার কুসুমই হাসলো, বাজি মেরে দিল শেষমেশ কুসুমই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা কুসুমের কাছে হেরে ভূত হয়ে নিজের হারটা কোনো মতে মেনে নিতে না পেরে এক পর্যায়ে দেবলীনাকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনা ইচ্ছে তো করছে তোমাকে ঠাস ঠাস করে চর মেরে তোমার গালগুলো লাল করে দিই, কিন্তু তার সত্ত্বেও তোমাকে এর আগে অনেকবার আমি চর মেরেছি, কিন্তু তার সত্ত্বেও তোমার কোনো রকম কোনো সুদবুদ হয়ও নি, এবং তোমার আগেও ভবিষ্যতেও হবে কিনা সেটাও আমার কোনো রকম কোনোভাবে মনে হয় না। কিন্তু তা সত্ত্বেও আমার বড্ড বেশি তোমার চেহারা চোখ মুখ দেখে হাসি লাগছে, এই কারণে যে তুমি বাড়ির শুধু সমস্ত গেস্টদেরকে তুমি নিজেই নেমন্তন্ন করলে, তোমার বিয়ের আয়োজন করলে, আয়ুষকে জোর জবস্তি করে ছাদনাতলায় নিয়ে এলে, সমস্ত কিছু করেও শেষমেশ তুমি আয়ুষের হাতে সিঁথিতে সিঁদুরটা পড়তে পারলে না, এবং আমাকে দিয়ে জোর করিয়ে প্রপার্টি পেপারসে সিগনেচার করেও তুমি কোনো মতে আমার সম্পত্তিগুলো ভোগ করতে পারলে না। এরকমটাই হয় জানো তো, ঈশ্বর সবসময় সত্যের পাশে থাকে, ন্যায়ের পাশে থাকে, এবং সেটাই হয়েছে। আমি তোমাকে আগেও বলেছিলাম, এবং আজ সেটা কুসুম সরকার তোমাকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল। এবার তুমি কী করবে বলো তো? ঠিক সেই সময় দেবলীনা যখন কিনা এক পর্যায়ে হাতে রিভলভার নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে টার্গেট করে বলতে থাকে যে এবার আমি এইটা করব, ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাকে শেষ করে দিয়ে তারপরে তোমাদের বাড়ির এই জাদুকর রক্ষা কবচ কুসুমকে শেষ করে দিয়ে আমি আমার বুকের জ্বালা মেটাবো, এবং তার পরবর্তীতে সম্পত্তি আমি পেলাম কি পেলাম না, ভোগ করলাম কি করলাম না, সেটাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু তোমাকে তো শেষ করে দিলাম, আমি আমার বুকের জ্বালা তো মেটালাম, সেটাই আমার জন্য অনেক হবে। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুম যখন বলতে থাকে যে আপনি দেবীমাকে মেরে ফেলতে চান, এতে করে আপনার প্রতিশোধ নেওয়া পূরণ হয়ে যাবে, আপনি হেরে গিয়েছেন দেবলীনা ম্যাডাম, সেই হারটা আপনি স্বীকার করতে পারছেন না, বিধে আপনি একজন জলজান্ত মানুষকে মেরে ফেলবেন, সেটা করে আপনি আপনার হাত লাল করে আপনি রীতিমতো আরও বেশি আপনার অপরাধে মাত্রা বাড়াবেন, এছাড়া কোনো কিছুই না। এবং সেই সমস্ত কিছু আমি হাজার বোঝানোর চেষ্টা করলে আপনি কোনো মতে বুঝবেন না, কিন্তু তার সত্ত্বেও আপনি চাইলে একবার চেষ্টা করে দেখতেই পারেন, আমার তাতে কোনো কিছু যায় আসে না। আপনি চাইলে একবার দেবী মাকে রিভলভার থেকে গুলি করে দেখতেই পারেন, আপনি গুলি করুন, আমি আপনাকে বলছি দেবী মাকে শেষ করে দিন। কেন এবার দেবী মাকে আপনি বাঁচিয়ে রাখবেন বলুন তো? যে মানুষটাকে আপনার এত ক্ষতি করেছে, আপনার বারবার করে আপনার প্ল্যানগুলোকে এক্সিকিউট করা থেকে বিরত রেখেছে, যে কিনা বারবার করে আপনাকে প্রতিটা খেলে আপনাকে মাত দিয়েছে, আপনাকে জব্দ করার চেষ্টা করছে, এতগুলো গেস্টের সামনে অপমান করেছে, তার মতো মৃত্যুই একমাত্র চরম শাস্তি হতে পারে, আপনি মেরে ফেলুন। ঠিক সেই সময় আয়ুষ বলতে গেছে কুসুম তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমার মাকে আমার চোখের সামনে কেউ গুলি করে মেরে ফেলবে, এবং সেই সমস্ত কিছু আমি চোখের সামনে দেখবো, সহ্য করবো? আমরা পরিবারের সমস্ত লোকেরা হাতে হাত দিয়ে বসে থাকবো, তুমি আমাদের কাউকে বাধা দিতে দিচ্ছ না দেবলীনাকে? দেবলীনার মাথা কিন্তু ঠিক নেই কুসুম, আমি তোমাকে বলে দিচ্ছি, ও কিন্তু রিভলভার চালিয়ে দেবে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে চালাক না, তাতে কী যায় আসে বলুন তো সুরেশ, আপনি কেন অতটা অস্থির হচ্ছেন? আমিও দেখতে চাই যে দেবলীনা ম্যাডামের বুকের পাটা কতটা। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে তুমি দেখবে। ঠিক সেই সময় দেবলীনা যখন কিনা সেই রিভলভারটা ইন্দ্রাণী গাঙ্গুলি মাথার কাছে ঠেকিয়ে যখন কিনা সেই রিভলভারটা চালায়, ঠিক সেই সময় সেই রিভলভারটা কোনো মতে না চলাতে এক পর্যায়ে দেবলীনা যখন বলতে থাকে যে হয়তো বা রিভলভারটা জাম হয়ে গিয়েছে, এটাই হয়, কাজের সময় কোনো দিন রিভলভারটা কাজ করে না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে কাজ তো তখন করবে না যখন কিনা রিভলভারে বুলেট থাকবে, কারণ আমি খুব ভালো করে জানতাম যে আপনি এটা সঙ্গে করে নিয়ে ঘুরেন, তার জন্য সব বুলেট বের করে ফেলেছি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।